দিল্লি ক্রিকেট সংস্থার আজকে নির্বাচন ছিল, সেখানে কীর্তি আজাদকে হারিয়ে ওখানে ফিরেছে অরুণ জেটলির পুত্র, কি বলবেন? আরে অরুণ জেটলির পুত্র অনেক রকম কাজ কারবার করে থাকে, আর কীর্তি আজাদ আর অরুণ জেটলি আবার দেখুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের নেত্রী হতে চান, অভিষেক ব্যানার্জি তাকেই চান। এ আবার কোন অশুভ সন্ধি হয়ে গেল, কোন অশুভ ডিল হয়ে গেল, কোন নেক্সাস হয়ে গেল, সেটাকে আপনাদের ভাবতে হবে। যেমনভাবে আদানিদের বিষয়ে কংগ্রেস যখন সোচ্চার, কংগ্রেস যখন আদানিদের বিষয়ে তারা প্রতিবাদ করছেন যে আদানিদের কেন গ্রেপ্তার করা হবে না, তখন তৃণমূলের ভূমিকা কি? বলছে সাধারণ মানুষের জন্য পার্লামেন্টে আমরা বলতে চাই। আচ্ছা, আদানিরা তারা এয়ারপোর্ট নিয়ে নিয়েছে, তারা বন্দর নিয়ে নিয়েছে, তেল কোথা দিয়ে থেকে আমদানি হয়, ডাল কোথা থেকে আমদানি হয়? বন্দর থেকে। তাহলে আদানি তো সমস্ত মানুষের রুজি তো কেড়ে নিচ্ছে। তো আদানিদের বিরুদ্ধে বললে এত ভয় কিসের? আদানিদের প্রসাদ যারা যারা পেয়েছেন তাদের ভয় লাগবে? তো স্বাভাবিকভাবে কীর্তি আজাদকে বলে দেওয়া হয়েছে তুমি আরও অরুণ জেটলি ছেলেকে জেতাও। দারুণ লড়াইয়ের জায়গা। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন না যে আমরাই লড়তে পারি, আমরাই প্রমাণ করেছি লড়ে বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, ওনারা লড়ে প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা ছিল না, সেটা এখন 38% উপরে ভোট বৃদ্ধি হয়ে গেছে। এটা কলঙ্কজনক অধ্যায়। শ্যামাপ্রসাদ যা পারেননি তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন বিজেপিকে সঙ্গে নিয়ে।